হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আবার হাজির হয়ে গেলাম। আজকে আমরা দেখব কিভাবে ছবি সহ একটি টেবিল এক্সেলে ক্রিয়েট করা যায়। তো আমরা অনেক সময় স্টুডেন্ট ডাটা টেবিল তৈরি করি, তো ছবি ইনসার্ট করতে পারি না। তো আজকে আমরা দেখাবো ছবি কিভাবে ইনসার্ট করতে হয় এবং ফরম্যাটিং করতে হয়। তো এখানে আমি কিছু ডাটা ইনক্লুড করেছি এবং ছবি ইনক্লুড করেছি এবং ফরম্যাটিং করেছি। তো ভিউয়ার্স, সময় বাঁচানোর জন্য টিউটোরিয়ালটি বড় হয়ে যাবে, তো এই জন্য আমি এখানে কিছু ডাটা ইনক্লুড করেছি। কিছু পিকচার আমি নিয়ে আসবো এবং ফরম্যাটিং করে দেখাবো। ওকে, তো আপনারা যারা পিছনের টিউটোরিয়ালগুলো দেখেন নাই, এক্সেলের সিরিজ টিউটোরিয়াল, অবশ্যই আপনারা দেখে নেবেন। আশা করি আপনাদের কাজে লাগবে। তো এই চ্যানেলটি ভিজিট করে রাখবেন। যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন। তো দেখুন, এগুলো খুবই গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল। এমএস ওয়ার্ড বলেন, এক্সেল বলেন, আমার চ্যানেলে এগুলো প্রতিনিয়ত ক্রিয়েট করা হয়। যাই হোক, আমি দেখাচ্ছি। আপনারা ইনসার্টে যাবেন। ইনসার্টে যাওয়ার পরে এখানে পিকচার আছে। তো পিকচার থেকে আমি এখানে কিছু ছবি আমি এখানে সেট আপ করে রেখেছি। আপনারা আপনাদের পছন্দ মতো ছবি আপনারা সেট আপ করে রাখবেন। ওকে, তো আমি ইনসার্ট ক্লিক করছি। আমাদের ছবিগুলো এখানে ইনসার্ট হয়ে গেছে। খেয়াল করুন, এখানে প্রত্যেকটি ছবি কিন্তু সিলেকশন করা আছে। তো এখানে একটি ফরম্যাটিং অলরেডি ভিজিবল হয়েছে, যার রাইট সাইড এখানে আমরা হাইট এবং উইডথ দেখতে পাচ্ছি। তো আমাদের এই বড় সাইজটা এখানে সেট আপ করা যাবে না, তাই না? ছোট করতে হবে। তো আমরা কি করব, হাইডে এখানে ক্লিক করব, জাস্ট 0.5 এবং আমরা এন্টার করব। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের ছবিগুলো এখানে চলে আসছে। ওকে, তো আমরা জাস্ট এখানে ছবিগুলো রাখি। তো আমাদের ছবির তুলনায় আমাদের সেলগুলো যথেষ্ট ছোট। তো আমাদের সেলগুলো আরো বড় করতে হবে। তো খেয়াল করুন, আমরা রাইট সাইডে যখন আমরা মাউসটা নিব, তো এখানে একটি তীর চিহ্ন ধারণ করেছে। জাস্ট আমরা ড্র্যাগ করে আমাদের যে কয়টি সেল, সে কয়টি সেল এখানে আমরা সিলেকশন করব। তো সিলেকশন করে আমরা চলে যাব এখানে ফরম্যাটিং। এখানে দেখুন হোম ভিজিবল হয়ে গেছে, হোম ট্যাব ভিজিবল হয়ে গেছে। তো এখানে আমরা ফরম্যাটিং এ যাব। ফরম্যাটিং এ যাওয়ার পরে এখানে আমরা দেখব রো হাইট। তো আমরা রো হাইট এখানে 20 আছে, সাধারণত 20 বা 15 থাকে। তো এখানে 15 ছিল, আমি 20 দিয়ে রেখেছি। তো এখন আমরা 30 করে দিব। তো 30 করে আমরা এন্টার প্রেস করব। তো আমরা দেখছি এখানে সেলটি আমাদের বড় হয়ে গেছে এবং বাকি যে সেলগুলো আছে সেগুলো আগের মতোই রয়ে গেছে, যেহেতু আমরা এই সেল কয়টা আমরা সেট আপ করে রেখেছি। ওকে ভিউয়ার্স, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল। এগুলো আপনারা দেখবেন এবং আপনারা প্র্যাকটিস করবেন। আশা করি আপনারাও টেবিল তৈরি করতে পারবেন, ফরম্যাটিং করতে পারবেন। ওকে, তো খেয়াল করুন, এখানে ছবিগুলো একটু বড়ই মনে হচ্ছে, তা আমি আর একটু ছোট করে দিব। তো আমি সিলেকশন করলাম। সিলেকশন করার পরে ফরম্যাটিং এ যাব। এখান থেকে 0.3 করে দিব। 0.3 করে এন্টার করে দিচ্ছি। আর একটু ছোট হয়ে গেছে, তো আমরা একটু জুম করতে পারি। ওকে, তো আমরা এখানে আমাদের পিকচারগুলো আমরা এখানে নিয়ে আসবো। ইন্ডিভিজুয়ালি ক্রিয়েট করে এখানে নিয়ে আসবো। যদি আপনার যে ভিউয়ার, যদি আপনি যখন ছবিগুলো এখানে সেট আপ করবেন, যদি আপনার মাউসে প্রবলেম করে, তো এখানে মাঝখানে আপনারা ক্লিক করবেন না, যার সিলেকশন করে উপরে নিয়ে আসবেন। উপর থেকে যে লাইনে ধরে তারপরে এখানে এভাবে নিয়ে আসবেন। ওকে, এখানে মিডল বরাবর আপনারা বসিয়ে দিবেন। তো আমি দেখাচ্ছি। জাস্ট আপনি হোম ট্যাবে যাবেন। হোম ট্যাবে যাই, এখানে আপনি ফাইন্ড এবং সিলেকশন দেখবেন। এখানে যে আপনি জাস্ট সিলেক্ট অবজেক্ট ক্লিক করবেন। সিলেক্ট অবজেক্ট ক্লিক করে জাস্ট পিকচারগুলো এভাবে আপনি ড্র্যাগ করবেন। জুম কমায় দিচ্ছি, জাস্ট এভাবে আপনি ড্র্যাগ করবেন। ওকে, তো আমাদের প্রত্যেকটি পিকচার এখানে ভিজিবল আমরা সিলেকশন করে নিয়েছি। এখন জাস্ট আমরা ফরম্যাটে যাব। ফরম্যাট থেকে এখানে অ্যালাইন দেখতে পাচ্ছি। তো অ্যালাইনে আমরা যে সেন্টার করে দিব। তো সেন্টার করার পরে আমাদের পিকচারগুলো সেন্টারে চলে আসছে। ইতিপূর্বে আমরা কিন্তু মিডলে আমরা বসিয়ে নিয়েছিলাম। ওকে, তো আপনি এভাবে সিলেক্ট করতে পারেন বা এভাবে ক্লিক করে ইন্ডিভিজুয়ালি আপনি কি করবেন, এভাবে শিফট ধরে আপনি এভাবে সিলেক্ট করতে পারেন এবং ফরম্যাটে যাবেন। তারপর অ্যালাইনে যে জাস্ট আপনি সেন্টার করে দিবেন। ওকে, তো ভিউয়ার্স, আমরা দেখালাম কিভাবে ছবি আপনি ইনসার্ট করবেন এবং ফরম্যাটিং করবেন। তো ফরম্যাটিং আমরা এখন মতো করি না, জাস্ট ছবিগুলো আমরা এখানে বসিয়ে দিয়েছি। তো
এখানে জাস্ট আমি কিছু নাম আমি লিখেছি জাস্ট। তো এখানে আমি অন প্রেস করছি, অন প্রেস করে জাস্ট এখানে টেনে দিচ্ছি, সবগুলো অন হয়ে গেছে। তো এখানে রাইট বাটন ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি এখানে ফিল ফরম্যাটিং, এখানে ফিল সেটআপ দেখছি, আমরা ফিল সেটআপ করে দিলাম, আমাদের এখানে সিরিয়ালটি চলে এসেছে। তো আমরা যদি এভাবে সিলেকশন করে আমরা আমাদের ডাটাগুলো এভাবে সিলেকশন করলাম, সিলেকশন করে যদি আমরা এখানে মিডল বরাবর নিয়ে যাই, তো আমাদের ডাটাগুলো মিডল বরাবর চলে আসবে হরাইজন্টাল এবং ভার্টিক্যাল অনুযায়ী। ওকে, তো আমরা আমাদের এই পিকচারটিকে আমরা হরাইজন্টাল এবং ভার্টিক্যাল আমরা নিয়ে আসতে পারি। তো আমরা এভাবে সিলেকশন করে কালার দিতে পারি। এই যে হোমের উপরে ভিতরে যে কালার আছে, বিভিন্ন কালার আমরা দিতে পারি। ডাটা যে কলম আছে সেখানে আমরা কালার দিতে পারি। এবং এভাবে আমরা সবকটাকে ধরবো, ধরে আমরা এই যে এখানে বর্ডার আছে, বর্ডার এখানে অল বর্ডারে ক্লিক করে দেব। ভিউয়ার্স, আমার এই চ্যানেলে বর্ডার কিভাবে ক্রিয়েট করতে হবে, টেবিল কিভাবে ক্রিয়েট করতে হবে, ফরম্যাটিং কিভাবে করতে হবে, তো এগুলো আমার এই চ্যানেলে আছে। সিরিজ টিউটোরিয়াল এক্সেল এবং এমএস ওয়ার্ডে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন যারা নতুন। আর যারা পারেন তাদেরকে ধন্যবাদ। যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে ধন্যবাদ, এবং যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, কারণ আমার এই চ্যানেলে প্রতিনিয়ত আমি এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাবলিশ করে থাকি। আপনারা দেখলে অবশ্যই আপনাদের বাস্তব জীবনে কাজে লাগবে। তো এভাবে আমরা ইন্ডিভিজুয়ালি কিছু সেল আমরা এখান থেকে কালার করে দিতে পারি। এভাবে আমরা যদি আমাদের পিকচারের সেলটিকে যদি কালার করতে চাই তা সেটা আমরা পারবো। ওকে, এবং এখান থেকে আপনার ছবি বড় এবং ছোট আপনি করতে পারবেন। এখন যদি আপনার আরেকটি সেল এখানে দরকার হয়, তো জাস্ট আপনি এখানে যদি আরেকটি কলম দরকার হয়, জাস্ট আপনি আমাদের এই সেলের উপরে ক্লিক করবেন, কলমের উপর ক্লিক করবেন, লাইন বাটন ক্লিক করবেন, ইনসার্ট করে দেবেন, তাহলে আপনার একটি কলম এখানে তৈরি হয়ে যাবে। ওকে, আমরা এভাবে ছোট বড় করতে পারি। তো ভিউয়ার্স, গুরুত্বপূর্ণ কিছু টিউটোরিয়াল আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে দেখে নেবেন, এবং আই বাটনও দিয়ে দিব, সেখান থেকে আপনারা দেখে নেবেন। এই ছিল আমাদের টিউটোরিয়াল। আরেকটি কথা না বললেই নয়, তো ভিউয়ার্স, আপনারা যদি এই ফাইলটি প্র্যাকটিস করতে চান তাহলে আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, তো আপনারা সেখান থেকে ডাউনলোড করে আপনারা প্র্যাকটিস করতে পারবেন। ওকে, তো ভিউয়ার্স, এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। নেক্সট আরও একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। থ্যাংক ইউ সো মাচ।